আমরা আর গুম খুনের ব্যবস্থায় ফেরত যেতে চাই না বললেন তানজিম জারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, হত্যা মামলায় আবারও আওয়ামী লীগের 2 নেতা গ্রেপ্তার, আমু এবং গোপাল। আমরা আর গুম খুনের ব্যবস্থায় ফেরত যাব না বললেন তানজিম জারা। আমরা আর গুম খুনের ব্যবস্থায় ফেরত যাব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তানজিম জারা। তিনি বলেন, যে ব্যবস্থার কারণে বিগত বছরগুলোতে নিরাপত্তা বাহিনী নাগরিক কর্মীদের গুম করেছে, খুন করেছে, সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতেই হবে। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না, সেখানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থাকবে। সোমবার 28 জুলাই দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান ও কেন্দ্রীয় সদস্য মতিউর রহমান শুভ। এর আগে নাহিদ ইসলাম স্থানীয় শহীদ পরিবারের উদ্দেশ্যের সঙ্গে সাক্ষাৎ, হরজনিত পল্লী পরিদর্শন এবং একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পথসভায় আগে স্থানীয় তামালতলা থেকে জুলাই পদযাত্রা থেকে বের শহরে প্রদক্ষিণ করে ফৌজদারির মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানত অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কারের আন্দোলন থেকে আমরা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। আমরা নির্বাচন চাই, মানুষের ভোটাধিকার চাই, মানুষের মত প্রকাশ অধিকার নিশ্চিত করতে চাই, কিন্তু আমরা বলেছিলাম শুধু ভোটাধিকারের মাধ্যমে, শুধু এক সরকারের থেকে আরেক সরকারের পরিবর্তনের মাধ্যমে আপনারা আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, আপনারা আমার জীবন পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন হয়, তাহলেই আমাদের পরিবর্তন হবে। যেখানে এক ব্যক্তি, সেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথায় কোনো রাষ্ট্র সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকারের সেই রাষ্ট্র ব্যবস্থার জন্যই নতুন করে দেশের জন্য কথা বলছি। নাহিদ বলেন, আমরা জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই 5ই আগস্টের আগে জারি করতে হবে। আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে গোপগণ্ডা করা হচ্ছে। আমরা নাকি নির্বাচনে ভাঙচুরের চেষ্টা করছি, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। বাংলাদেশের মানুষ ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যদি সরকার পতনের আন্দোলনের দিকে না নিয়ে যেতাম, তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতেন। হত্যা মামলায় গ্রেপ্তার আমু ও গোপাল। জুলাই আন্দোলনে ঢাকায় মিরপুরে কৌশলে সুজন মাহমুদ হত্যার মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আর ধানমন্ডিতে শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল সোহাবান গোপালকে। সোমবার শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম মাসুদ মিয়ার আদেশে দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মাসুদরা সুমন। মামলার তদন্তকর্মী সিআইডির পরিদর্শক আলাউদ্দিন গত 21 জুলাই আমির হোসেনকে আমুকে এবং সিআইডির আরেক পরিদর্শক ফজলু হক খান 3 জুলাই আব্দুস সোহাগ গোপালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিল। এই দিন শুনানির কালে তাদের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালতে গ্রেপ্তারের দেখানোর আবেদন মঞ্জুর করেন। সুজন হত্যার মামলায় বিরত অনুযায়ী গত 5ই আগস্ট বিকেল আন্দোলনকারী যোগ দিয়ে সুজন মাহমুদ মিরপুর 2 নং এলাকায় গেলেন। পুলিশ সংসদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে সোহরা উদ্যান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 20 সেপ্টেম্বর নিহত মেজর ভাই সুলতান মোহাম্মদ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেন। আব্দুল্লাহ সিদ্দিকী হত্যা মামলার বিরতি অনুযায়ী জুলাই আন্দোলনের মধ্যে 4ই আগস্ট বিকাল জিগাতলা মোড় বাস স্ট্যান্ডে গুলিবিদ্ধ হন হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকী। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সহযোদ্ধা পরিচয়ে ফাইজার আহমেদ রাইতুল নামে এক তরুণ 19 সেপ্টেম্বর শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেন। এদিকে গত 3 জুলাই মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলু খান গোপালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তার উপস্থিতিতে গ্রেপ্তার বিষয়ক শুনানি হয়, পরে আদালত সেটি মঞ্জুর করে।